আসসালামু আলাইকুম বন্ধুরা, অল্প উপকরণে অল্প সময়ে তেল ছাড়া সুজির হেলদি নাস্তা নিয়ে হাজির হলাম। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, গ্রামের পরিমাপে 200 গ্রাম সুজি। এবার ঢাকনাটা লাগিয়ে সুজিটা গুঁড়ো করে নিব। আপনাদের বাড়িতে মিক্সার না থাকলে আপনারা এই কাজটা পাটার উপরে দিয়ে করতে পারেন। আর সুজিটা কিন্তু খুব বেশি গুঁড়ো হবে না, কিছুটা খসখসা রয়ে যাবে। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে সুজিটা প্রথমে ঢেলে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা এবার সুজির সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। মিষ্টিটা কম খেতে চাইলে মিষ্টির পরিমাণ কমিয়ে নিতে পারেন। এবার সুজির অর্ধেকটা দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, যার কারণে 1/2 কাপ দিয়ে দিলাম টক দই। সাথে দিয়ে দিলাম 1 কাপ নর্মাল তাপমাত্রার পানি। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা ভালো মতো গলে যাচ্ছে। দেখুন আমাদের ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার এই ব্যাটারটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এতে করে আমাদের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট ঘনত্বে চলে আসবে। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। এই মুহূর্তে আমাদের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পারফেক্ট। সুজিটা আগের তুলনায় অনেকটা ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ খাবার সোডা। খাবার সোডা দেওয়ার পরই কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এতে করে কিন্তু ব্যাটারটা অনেকটাই হালকা ও ঘন হয়ে যাবে। এদিকে চুলায় একটা প্যান নিয়ে হাই হিটে গরম করে নিতে হবে। আর এরপর একটু করে ব্যাটার নিয়ে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 30 সেকেন্ড। প্রায় 30 সেকেন্ড পর কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর চুলার জালটা এই সময় মাঝারি রাখতে হবে। দেখুন আমাদের একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে এক এক করে সবগুলো নাস্তা তৈরি করে তারপর ফিরে আসলাম। এই ঝটপট নাস্তাগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে অসম্ভব মজা হয়। আবার অনেকেই তো দুধে ভিজিয়েও খেয়ে থাকেন, সেভাবেও কিন্তু অনেক মজা লাগে। নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। একবার হলেও রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটি আপনাদের। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।